জয় মা মনসা মিটাও মোদের আশা, অধম সন্তান ডাকে মা। অজন্ত নপুর হয়ে চরণে বাজিব, এসো মাগো বিশ্বহরি, এসো মায়া শুনে তব ভক্ত গণ ডাকে তাহার চরণে মোদের শত নমস্কার। মোরা পশ্চিমের বন্দনা করি প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ চরণে করি প্রণিপাত। তাহার চরণে মোদের শত নমস্কার। এবার দক্ষিণের বন্দনা করি, দক্ষিণের বন্দনা করি সাগর চরণে, তাহাদের চরণে মোদের শতেক প্রণামে। মোরাই ঊর্ধ্বেতে বন্দনা করি যত দেবগণ, আহা দেবগণের চরণে লইল শরণ। পাতালের বন্দনা করি যত নাগগণ, আহা নাগগণ চরণে লইনু শরণ। জগত জীবন কবি ওমা মনসা লহরী, ধর্মসভা জুড়ে সবে সবে বল হরি হরি, সবে বল হরি হরি, সবে বল হরি হরি, সবে বল
দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। সমবেত মাতৃভক্তবৃন্দের জয়, আগত অনাগত সমস্ত মাতৃভক্তবৃন্দের জয়, কালিন্দ্রী গ্রামবাসী ভক্তবৃন্দের জয়। আমরা একটা খুব মনোরম পরিবেশে মায়ের গুণকীর্তন করছি রাজপথের পাশে। আর আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের একটু রাত্রি হয়ে গেছে, অপরাধ নেবেন না। আসুন আমরা খুব আনন্দের সহিত ভক্ত সমাগমের মধ্যে এই রাজপথের পাশে মায়ের মঙ্গল গীতি ঝঙ্কারের মধ্য দিয়ে মাতৃচরণে নিবেদন করব। আমরা মনসা গান করি কেন? অনেক কথা। আমরা মনসা গান দিই কেন? মানস্তিবা করি কেন? তারপরে কেন আমরা গান দেব? কি কারণ? কত কাজ? নানান ধরনের প্রশ্ন কেন দেই, সমস্ত প্রশ্নের উত্তর। যাই হোক, সময় সংকীর্ণ, আমাদের আজকে রাত্রি বেশি হয়ে গেছে, আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। চলুন আমরা শুরু করব। আদিমাতা জগৎ মাতা, মাতৃশক্তির গড়, যোগমায়া মা, যোগমায়া যোগেশ্বরী, যিনি ভক্তির সংযোগকারিণী, সে মাকে স্মরণ করে শুরু করব কলির জাগ্রত দেবী জয়মা বিশহরীর আপাতনী আবাহনী। জয় মা দুর্গে 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 মা গো, মা গো ও মা দুর্গতি নাশিনী। আহা নিজ গুণে করো দয়া মা গো, ও মা জগত জননী মা। বন্দে মা গো বিশহরী ভক্তি ভরে, বন্দে মায়ের চরণ দুখানি। এসো গো মা সরস্বতী কোকিলা বয়ানী, ও গো মা আহা সঙ্গে নিয়ে সমাগো ছয়রাং ছত্রি সোনা। প্রথমে বন্দি মোরা মাতা পিতার চরণ, আ গুরুদেবের চরণে লইল বন্দি আমি জ্ঞানী গুণী আসরের চারিপাশে। গাহিব মঙ্গল গীতি যাহারিরা শিশে। ওস্তাদের ওস্তাদ বন্দে বন্দি শাশুরকে, তবয়া শিশে ওস্তাদ মোরা ফিরি দেশ। গাইব জগত জীবন কবি মনসাল হরি। ধর্ম সভা জুড়ে সবে সবে বল হরি।
জীবন কবি মনসা লহরি ধর্মসভা জুড়ে সবে বলো হরি হরি। কিবা স্বর্গ হতে এসো দেবী মাগো, এসো দেবী মাগো, রথে করে ভরো বসিতে আসন দিব মাগো, ঘটের উপরে ও নাস্তিক সমনির মাতা ভগিনী বাসুকে সদা জড়ৎকার মণি পত্নী মা মনসা দেবী নমঃ। কিবা এসো মাগো কালী মাতা, এসো মায়া শনি ও মা, কিবা বসিতে আসন দিব মাগো, জবাডই পড়ে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা শিবা ধাত্রী स्वाहा शुद्धा ओम काली काली शक्ति भूता सनातनी गुणत्रयी गुणमयी नारायणी नमस्तु। सर्वमंगल मंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। किबा दुर्गे 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 माँ दुर्गति नाशिनी ओ मা, নিজ গুণে কর দয়া মা, অসুর দলিনী অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জে ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমাল প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতা রামনবন্না आनंदमयी महामायार बदधनी असीम छंदे बेजे उठे रूपलोकड़ा शोलोके आदि नव भावनंद आनंदमयी मत्तिकार चिन्मयी कमिन्मयी दावाहो आदि त्रिशक्ति विश्व जननी माधुर्य मंडित प्रतिमा मंदिरे मंदिरे ध्यान जगत जीवन कवि उमा मनसा लहरी जे धर्म सभा जुड़े सबे बोल हरि हरि नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं ओं देवी सरस्वती व्यासं जयो ततो। जय मा मनसा देवी जय, नाग देवी जय, जय मा पद्मावती जय। समवेत मातृभक्तबृंद शुरू करब आदि पुरुष जिनी सिद्धिदाता जिनी नारायण शंखचक्र गदापद्मधारी नेमे आसेन शुधु बदनेर परिवर्तन सेई सिद्धिदाता गणपति गजाननीर बंदना। এই গণপতির বন্দনা যারা শ্রবণ করে, যারা বন্দনায় দান করে বাবা, তাদের বলছে ঘরে জ্ঞানের আলো বাড়ে। সিদ্ধিদাতা গণপতি সমস্ত কার্য সিদ্ধি করেন। আমরা শিল্পীবৃন্দ আমরা মায়ের গুণকীর্তন দেশ দেশান্তরে করে বেড়াই। ভক্তজনের দান আমরা একান্তভাবে প্রার্থনা করি। আমাদের স্পষ্ট কথাতে কষ্ট নাই। আমাদের সমস্ত শিল্পীদের চলার পথের পাথেও এই যে আপনাদের দান, এটা আমাদের ভিক্ষা, আপনাদের দান। এই দান নিয়ে আমরা সমস্ত শিল্পীবর্গ এগিয়ে যাই পথের পাথেও আমাদের। তাই একটু একটু করে দান করবেন। আপনারা খুব একটা ভালো জায়গায় আছেন, কালিন্দ্রীর পবিত্র ভূমিতে। আর সবাই সবাই শান্ত শিষ্ট এবং সবাই ধনাঢ্য ব্যক্তি, সবারই ঘরে টাকা পয়সা রয়েছে। জীবনে চলার পথে আপনি যতটুকু দান করবেন ততটুকুই থাকবেন। কথাই বলে, আমি যদি রাজা দশরথ হই, তাহলে রামচন্দ্র আমার ঘরেই আসবে বাবা। আমি যদি নন্দ মহারাজ হই, তাহলে শ্রীকৃষ্ণ ভগবান আমার ঘরেই জন্ম নেবে। আমি যদি দাতা হই,
আমি যদি দান করতে পারি তাহলে আমার বংশজ, আমার পরে যারা আসবে আমার ঘরে, আমার ছেলে হয়ে, আমার নাতি হয়ে, দাদা পোতা হয়ে, তারা দাতা হয়ে, দাতাগণরাই আসবে বাবা। ঠিক, একদম স্পষ্ট কথা, কিঞ্চিত মাত্র সন্দেহ নেই। আমি যদি চোর হই তাহলে আমার বংশে যতজন আসবে সবাই চোর হবে, ঠিক না? আর আমি যদি সচিমাতা হই মা, তাহলে আমার ঘরে নিমাই আসবে। আমি যদি মা যশোমতী হই তাহলে আমার ঘরে কৃষ্ণ আসবে। আমি যদি দাতা হই, মহান দাতা হই, আমি যদি দাতা হই, আমার ছেলে মহান দাতা হয়ে আসবে। আর আমার তার ছেলে পোতা নাতি তারা আরো বড় দাতা হয়ে আসবে। আর যদি আমি দান করার শক্তি না থাকে আমার, তাহলে আমার ঘরে জন্মেও দাতাগণ আসবে না। আমি যদি কৃপণ হই তাহলে আমার ঘরে আমার ছেলেও কৃপণ হয়ে আসবে, আমার নাতিও কৃপণ হয়ে আসবে। চলুন গানের কথায় যাই। গণপতির বন্দনা, এগুলো বাস্তব চিত্র, বাস্তব জগতের সঙ্গে ভক্তি জগৎটা কত অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন আমরা গানের ভাষায় শুনবো। সিদ্ধিদাতা গণপতিকে গীতি ঝঙ্কারের মধ্য দিয়ে আমরা প্রণাম নিবেদন করে শুরু করব গণপতির বন্দনা। ও বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সমপ্রভা, সমপ্রভা সমপ্রভা নির্বিঘ্নম কুরুম দেব সর্বকার্য সুসর্বদা। বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সমপ্রভা, বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুম দেব সর্বকার্য সুসর্বদায়। বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুম দেব गंगनपतये नमो नमः। ओम गंगनपतये नमो नमः। ओम गंगनपतये नमो नमः। जय गणेश, जय गणेश, जय गणेश। गानेर भाषा देव हे, देव हे बंदे गणपति देवेरो प्रधान हे, ओहे देव गणपति हे। ও দেব হে দেব হে ও বন্দে গণপতি দেবের প্রধান হে। ও বন্দে গণপতি দেবের প্রধান হে। ঘটে প্রভু নায়কে করিবে কল্যাণ হে। সঙ্গীরা এদিক থেকে আমার এক দাদা ভাই 20 টাকা দান করেছে। গণপতির কাছে প্রার্থনা করবে, হে গণপতি বক্রতুণ্ড লম্বোদর গজানন হে সিদ্ধিদাতা, তার ঘরে ছেলে, তার নাতি, তার পোতা, তার ঘরে যতজন আসবে
তারা যেন দাতা হয়ে আসে, তাদের দান ভাণ্ডারে যেন দানের অভাব না থাকে। গণপতির কাছে আমরা ইহাই প্রার্থনা করব। জয় গণেশ। আর প্রণমী কর ফুটে দেব হে ও দেব হে। আমরা জিনার বাড়িতে মায়ের গুণকীর্তন করছি, সেই বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রী সবাই আত্মীয় পরিজন সবাই 10 টাকা 5 টাকা করে দান করেছে, 15 টাকা 20 টাকা করে। সবারই দান যেন অক্ষয় হয় এটাই প্রার্থনা করব। জয় গণেশ, জয় গণেশ। মোরা প্রণমী যে কর ফুটে আবার দিব্যি গণেশের ঘটে, প্রভু ভক্তগণে করিবে কল্যাণ হে। আহা বন্দে দেব গণপতি। আস্তে আস্তে সঙ্গীগণ, খুব ভালো লাগছে। এই যোগ দান করার একটা পাত্র চাই বাবা, দান করার একটা সময় চাই। এই এক দাদা ভাই, এক ভাই আমার মুক্ত হস্তে 100 টাকা আর দান এবং তার সঙ্গে 5 টাকা দক্ষিণা, আর এক দাদা ভাই 20 টাকা দান দক্ষিণা সহ দিয়েছে। দেখুন, দান করার মানসিকতা চাই। জীবনে দান করলে কমে না বাবা। আপনি মনে করেন যদি কমে যায় তাহলে আপনার ভ্রান্ত ধারণা। 100 টাকা দান করেছে, পুণ্য 100 টাকা। গণপতির কাছে প্রার্থনা, হে বক্রতুণ্ড গজানন, তার ঘরে তুমি ধনের অভাব রেখো না, দানের অভাব রেখে যেন হাজার হাজার কোটি কোটি টাকা দান করতে পারে, এটাই প্রার্থনা করি তোমার কাছে। আহা গণেশ বন্দনা কালে, আহা ভাই রে আমার দান করিলে, এবার সংকটিত রাবে গণ রাই হে। বন্দে দেব গণপতি, প্রভু মুশিক বাহনে গতি, কিবা পাদ পদ্মে রবীন্দ্র হে। ব্রহ্মময় তুমি গজানন হে। ওই যে চতুর্মুখে প্রজাপতি, প্রভু তোমারে করে নয় স্তুতি, তব করে যত দেবগণ হে। গণপতি গণরা, ওই যে যার পূজায় আগে হয়, পূজায় আগে হয়, তার নামে লক্ষ যে প্রণাম হে। আস্তে আস্তে সঙ্গীগণ, এদিক থেকে আমার এক ভাই, নাম জানি না ধাম জানি না, ধাম কালিন্দ্রির মাটিতেই হবে,
যাই হোক, ভাই আমার পুণ্য হস্তে গণপতির বন্দনাকালে পুণ্য 50 টাকা দান করেছে। দান যেন অক্ষয় হয়, গণপতি যেন তার ঘরে অধিষ্ঠিত হয়, জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। ছোট্ট শিশু নিষ্পাপ প্রাণ পুণ্য হস্তে দান করেছে। শিশুটি যেন আগামী দিনে ভবিষ্যৎ গড়তে পারে, এটাই প্রার্থনা করি। জয় গণেশ, জয় হরি। কিবা গণেশ বন্দনা 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 কালী, আহা শিশু তুমি হাত বাড়ালে, সংকটে রবে কোন রায়, ধরেছে দারিদ্র কুসুময় আভা, পারিজাত পুষ্প বিরাজিত হে, ওর প্রভু গণরায়, আর যার পূজায় আগে হয়, তার নামে লক্ষ যে এদিক থেকে আমার এক দাদা ভাই পুণ্য হস্তে 10 টাকা দান এবং 2 টাকা দক্ষিণা করেছে। গণপতির কাছে প্রার্থনা, হে বক্রতুণ্ড লম্বোদর সিদ্ধিদাতা, সর্বসিদ্ধি লাভ করেও সে যেন সমস্ত কাজে পারদর্শী হয়, এটাই প্রার্থনা করি। কিবা গণেশ বন্দনা 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 ভাইরে তুমি দান করিলে, ভাইরে তুমি দান করিলে, সংকটে রবে কোন নাই, তুমি শিব শুভ বিশ্বগুরু, প্রভু তুমি বাঞ্ছা কল্পতরু, যাত্রা সিদ্ধি নামের কারণ, আর তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি শিব সুত গুরু, যাত্রা সিদ্ধি নামের কারণ, আস্তে আস্তে। আমার কয়েকজন ভাই, একজন ভাই 100 টাকা দান করেছে, একজন ভাই 50 টাকা দান করেছে দান দক্ষিণা সহ, আর একজন ভাই 10 টাকা দান করেছে। দানের সীমা নাই ভাই, রাজপথে দান করা মহাদান। আমরা জানি শাস্ত্রে যখন যাব, শাস্ত্র অধ্যয়নে রাজপথে আমার ভগবান দানি সেজে বসেছিলেন। এই যে পাকা রাস্তাকে আমরা রাজপথ বলি বাংলা ভাষায়, রাজপথে দানটা মহাপুণ্যের কথা। আর আমরা রাজপথে পেয়ে বসে রয়েছি, আর রাজপথ থেকে যারা দান দিয়েছে তাদের দানের সীমা নেই। গণপতি যেন তাদের এই সারা জীবন এই রাজপথে যেমন দান করেছে রাজার মতো তাদের যেন মনোবৃত্তি থাকে, তাদের ঘরে যেন ধনের সীমা থাকে না, এটাই প্রার্থনা করি।
তারা যেন এইভাবে কোটি কোটি টাকা দান করতে পারে, এটাই প্রার্থনা করি। জয় গণেশ, জয় হরি। কিবা গণেশ বন্দনা 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 কালে, আহা ভাই তোমরা দান করিলে সংকটিত রবি গণনায়। শিব শুধু বিশ্বগুরু, প্রভু তুমি বাঞ্ছা কল্পতরু, যাত্রা সিদ্ধি যাত্রা সিদ্ধি প্রভু যাত্রা সিদ্ধি। গানের ভাষায় বলছে তুমি শিবসুত বিশ্বগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু। বলছে তুমি সমস্ত মনের বাসনা পূর্ণ করতে পারো গণপতি, তুমি শিবসুত, শিবতনয়। আবার বলছে যাত্রা সিদ্ধি নামের কারণে, ছোট্ট শিশু 20 টাকা দান করেছে, পূর্ণ দান দক্ষিণা সহ। শিশুটির পূর্ণ হস্তে দান যেন অক্ষয় থাকে, শিশুটি ভবিষ্যৎ যেন করতে পারে, দান করার যেন ক্ষমতা পায়, এই প্রার্থনা করি। জয় গণেশ, জয় হরি। কিবা গণেশ বন্দনা কালে, শিশু তুমি হাত বাড়ালে সংকটিত রবি গণনায়। আমার রমাকান্ত শুদ্ধমতি, প্রভু রাখো চরণে মতি, প্রভু রাখো চরণে মতি, প্রভু রাখো চরণে মতি। ভক্তিদান দিও রাঙা পায়ে, বন্দে প্রধানে দেব হে, দেবীর প্রধান হে। জয় গণেশ, জয় গণেশ। সিদ্ধিদাতার গণপতির বন্দনা সমাপ্ত হলো। এবার আমরা যে মায়ের মঙ্গল ঘট পেতে বসে রয়েছি, কলির জাগ্রত দেবী জয় মা বিশ্বহরি, ঘরে ঘরে পূজিতা দেবী, মঙ্গলময়ী মা, সে মায়ের বন্দনা করব। ও মা, মায়েদের দিক থেকে কোনো দান আসছে না মা, আপনারা হাতটা তুলবেন, আমি আপনাদের কাছে যাব, এক ফেরাতে সবারই পয়সা ছেঁকে নিয়ে আসবো, জাল ছাকার মতো। হ্যাঁ, হাতটা তুলবেন। কি পয়সা আনেননি? এনেছেন তো? ঠিক। হ্যাঁ, এদিকে সবাই দিচ্ছে, ছেলে মানুষ মেয়ে মানুষ একটা দিচ্ছে না, দিচ্ছে না। এগুলো আঁচলে বেঁধে রেখেছে, ঠিক দামও করছে কিন্তু না, আঁচলে বেঁধে ঝগড়া লাগাবো কিন্তু পয়সা সবাই। ঠিক আছে, চলুন মায়ের বন্দনা গাই। আসুন মায়ের চরণে প্রণাম। ওং আস্তিক সুমনির মাতা ভগিনী বাসুকিস্তথা জরৎকারমণি পত্নী মা মনসা দেবী নমস্তে। গানের মূল ভাষা, কি দিয়ে পুজিব মা বলো তোমার চরণখানি, দেবী গো দেবী গো বলো তোমার চরণখানি। ওমরা কি দিয়ে পুজিব মা,
চরণ খানি দেবী গো দেবী গো দেবী গো দেবী গো মোরা কি দিয়ে বুঝিব বলো তোমার চরণখানি প্রণমী মা ও মা বিশ্বহরি বিশ্বরূপা বিশেশ্বরী তুমি নাগ মাতা ভুবন মোহিনী स्तुति ওই যে সব পাবে যত দেব মাগো তুমি শিব নন্দিনী ও মাতৃভুবন উদ্ধারিণী ওই যে জগনিদ্রা জগ সনাতনী মহামুনি জনৎকার
মনি তোমার দিল দিল মা তো চল দিলে পুত্র বসে আসতি কুমারো নাম হলো আমরা যে মায়ের গুণকীর্তন করছি এটা মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর অবলম্বনে। এটা আমাদের বিগত দিনের কথা। এটা আমাদের গায়কমুখী গানটা ছিল। আস্তে 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 করো, আস্তে এইদিকে নাচো, এইদিকে নাচো। বিগত দিনে আহা হা, এই তোমরা এইদিকে বিগত দিনে এই মায়ের মঙ্গলগীতি গায়কমুখী গানটা ছিল। এগুলো বাজনা ছিল না, একটাও ছিল না। এখানে খোল ছিল, মানে হারমোনিয়াম ছিল, করতাল ছিল। বিগত দিনে বহু ভক্তির সহিত গানটা হতো। এখন গায়কের মুখ থেকে গান ছিনে নিয়ে সেটাকে টিভি সিরিয়ালের মতো এটা অভিনয়মুখী করেছে, রঙিন করেছে। যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে এগুলো হলো বাবা, যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে ভক্তি বহু দূরে গেল, ভক্তি বহু দূরে গেল। তাই যাই হোক, যেহ যুগে যেহ ধর্ম, সময় সাপেক্ষে যেটা চলবে সেটাই নিতে হবে, এটাই আমাদের কাছে। তখন মায়ের দেওয়া মোটা কাপড়, এখন সরকারের দেওয়ার ফ্যান্সি কাপড়। কি তাহলে যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে গানেরও ছন্দ হারা হয়েছে, গানের সমস্ত কিছু পাল্টে গেছে। তাই এই যে আমরা যে মায়ের মঙ্গলগীতি গাইছি, যে মা, সেটা হচ্ছে মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর অবলম্বনে। এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে কথা। তাহলে চাঁদ সদাগরকে বললেন, বলে হে চাঁদ সদাগর, তুমি আমাকে একটা পুষ্পাঞ্জলি দাও, তোমাকে সাগর সেচা ধন দেব। চম্পক শিরোমণি বললেন, না, আমি তোমাকে পুজো দেব না, পুজো দেব না। বলে তুমি আমাকে একটা পুজো ফুল দিলেই তোমাকে সাগর সেচা, বলে সাগর সেচা ধন আমার কাছে আছে, তোমাকে পুজো দেব না। দেখুন, দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ, দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ। তাহলে যখন এই যে মা মনসা দেবী, এর যে মা মনসা নাম, বিশ্বহরী নাম, পদ্মাবতী নাম, এরও বহু ইতিহাস আছে। পদ্মের নাল বেয়ে গিয়েছিল পদ্মাবতী, বিষ হরণ করেছিল বাসুকী নাগের গৃহে বিশ্বহরী। তারপরে মনের আশা পূর্ণ হয়, মনসা, বিভিন্ন নাম দিয়েছিল। যাই হোক, তারপরে পাতালে এই মা দীর্ঘদিন ধরে সাধনার ফলে জর্জরিত হয়ে গিয়েছিল, জড়া ব্যাধি হয়েছিল এই দেবী মনসাকে। তখন তার নাম হয়েছিল জরৎকারী। আর জরৎকারুর মুনির সঙ্গে বিবাহ হয়েছিল, সে অনেক ঘটনা। তা যাই হোক, সে মায়ের চাঁদ সৌদাগর অবলম্বনে আমরা মায়ের গুণকীর্তন করছি। একটা পুষ্পাঞ্জলি বিনিময়ে যদি 1000 সাগর সেচা ধন দেয় বাবা, তাহলে মায়ের বন্দনায় যদি আমরা 1 টাকা দান করি, তাহলে 1 টাকায় 1 কোটি ফুল হবে, একটা ফুল হবে। 40 টাকা কোটি যদি ফুল হয়, তাহলে 2 টাকায় একটা ফুল হবে। তাহলে একটা ফুলে যদি মায়ের চরণে যদি আমরা দিই, অর্থ হিসাবেই দেন কিংবা মন থেকেই দেন, তাহলে দেখবেন মা আপনার ঘরে ধনের অভাব রাখে না। কলির জাগ্রত দেবী, বিশ্বাসী ফলাই বস্তু, তর্কে বহুদূর। একটা 500 টাকার নোটের দাম তখনই যখন দোকানে যাবে, তখন আর দোকানে যদি না নিয়ে যাওয়া যায়, সেটা টাকা কাগজ বাবা, ঠিক না? তাহলে কোনো কিছুরই দাম নেই, সবই কিছু ছেড়ে চলে যেতে হবে। আমি গানের কথা বিশ্রাম দিব, পরে অভিনয় চলবে, আপনারা একটু শান্ত ধরুন। তাই গানের ভাষায় বলছে কি, অবধ যে চন্দ্র নিরন্তর, ওই যে অবশেষে হইলা শরণ
রমাকান্ত সুকুমতি মাগো রাখো চরণে মতি, মাগো রাখো চরণে মতে, মাগো রাখো রাখো চরণে চরণে মতে। ওমা ভক্তি দান দিও রাঙা পা, মোরা কি দিয়ে বুঝিব তোমার চরণ দেবী গো, দেবী গো, দেবী গো, দেবী গো, মোরা কি দিয়ে বুঝিব টাকাগুলো খুলে হাতে ধরে রাখবেন, হ্যাঁ? আর না হলে একটু আমি পরে যাচ্ছি, আমরা গানের এবার আমরা মায়ের মঙ্গল গীতি বিশ্রাম দিলাম। এবার অভিনয়মুখী হবে মায়ের মঙ্গল লীলা কথা। চলুন আমরা এবার আমরা অভিনয়মুখী মায়ের গুণকীর্তন শ্রবণ করব। আসুন সবাই মিলে আনন্দ উপভোগ করব। হ্যালো 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 মাই ফোন, টেস্ট টেস্ট টেস্ট। নমস্কার সুধী মাতৃভক্ত মণ্ডলী ও মাতৃভক্ত বৃন্দ। গানের প্রারম্ভেই জানাই মা মনসা যাত্রা সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা ও একরাশ অভিনন্দন জানিয়ে শুরু করব অদ্যকার মাতৃগীতি নাটক ছন্দে, যাত্রা ছন্দে, মাতৃচরণে। অদ্যকার মাতৃগীতির পরিবেশে সুর আবহ তরঙ্গে যিনি মুখরিত করেছেন সুনামধন্য অর্গান মাস্টার রাজেশ মণ্ডল, তাকে তবলায় সাহায্য করছে মিস্টার শুভঙ্কর দাস, উভয়কে যান্ত্রিক প্যাডে সাহায্য করছে মিস্টার মানিশ দাস। অদ্যকার পালা পর্বের ধারাবাহিক পালা পর্ব আমরা প্রথম মুহূর্তে প্রথম দৃশ্য তুলে ধরব নন্দন কানন। তারপরে পরে আপনাদের সামনে যে দৃশ্য তুলে ধরব নেতা পদ্মার যুক্তি। তারপরে নেতার যুক্তি নিয়ে পিত্রালয়ে পদ্মার গমন, পিত্রালয় হতে পদ্মাবতীর অমরাবতীতে গমন। তারপরে পরে সাত ভক্ষ। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও কলির জাগ্রত দেবী জয় মা বিশ্বরীর আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সামনে যাত্রা ছন্দে তুলে ধরতে চলেছি অদ্যকার মাতৃগীতির প্রথম পর্বের প্রথম পর্ব নন্দন কানন।